আসসালামু আলাইকুম। এখানে রান্না করবো বোনা খিচুড়ি। এখানে 700 গ্রাম চাউল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পানি জড়ানোর জন্য রাখছি। আর এই যে এখন আমি এইটা মানে দারচিনি এলাচি তেজপাতা আর কিছু বাটা পেঁয়াজ দিলাম। একটু পেঁয়াজ দেবো, রসুনটা কম, 4 চামচের পরিমাণ 1 চামচ রসুন দিয়েছিলাম। এখন দিয়ে দিব আদা, 4 চামচে 1 চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম। পেস্টটা একটু দেবো। এখন মশলাটা পেঁয়াজ রসুন আদা দারচিনি এলাচি তেজপাতা দিয়ে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো হলুদ, দিয়ে দিব। মশলাটা ভাজা হোক। এখন অল্প পরিমাণে একটু জিরা দিয়ে দিব, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেবো অল্প, একটু জিরা। আমি চালটা দিয়ে ভেজে নিলাম মশলাটা টানিয়ে। এখন দিয়ে দিব গরম পানি, যতটুকু চাল তার 1.5 গুণ পানি দিছি। আমার এখন 700 গ্রাম চাল। একটু পানি রাখছি, যদি দেখি পরে হয় না হয় তাহলে আবার দেবো। সব চাল তো সমান না, কোনো চালে আবার পানি বেশি লাগে, একটু কোনো চালে একটু কম লাগে। এখন দেখে দেবো। এখন লবণ বাকি রয়েছে, কাঁচামরিচ এখন দিয়ে দিব। লবণ তো দেয় না আগে, লবণ আগে দিলে আবার দেখে দেব। এখন দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ। এখন শুধু বাকি রয়েছে ঘিটা। দেখে দেবো। আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন দিয়ে দিব ঘি। তারপরে একটু দমে রেখে নামিয়ে নেব। একটু দিয়ে দিলাম, 5 মিনিট দমে রাখবো, ঘিটা যাতে সবটা ভিতরে ঢুকে, তারপরে নামিয়ে নেব। খিচুড়িটা হয়ে গেছে, এখন গরুর মাংস দিয়ে পরিবেশন করব। আমার বোনা খিচুড়িটা পরিবেশন করলাম। এই যে গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি। আপনারা যার যার চোখে পড়ে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন চ্যানেলটা করলাম। আসসালামু আলাইকুম।